بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. সদর সম্মানিত অত্র এলাকার মুসলিম সমাজ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্যই, যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার মসজিদে একত্রিত করেছেন। সেই মহান মনিবের দরবারে একবার প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এরকম প্রশংসার পর বিশ্বের নবী ইমামে আল্লাহ মুহাম্মদুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে শত সহস্র সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা মুমিনুন
এই সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ছোট্ট মতন একটি হাদিস, এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে বিষয়ের উপরে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ, ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে যে বিষয়ের উপরে আলোচনা হবে সেই বিষয়টা প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা সেই জায়গায় যাওয়া। সেই বিষয়টার নাম হলো জান্নাত। প্রথম যখন আমি এখানে জয়েন করেছিলাম তখন একটা বিষয় আলোচনা হয়েছিল জাহান্নাম। সেরকম প্রস্তুতি না আসার কারণে জান্নাতটা তখন আলোচনা করাই হয়নি। আলোচনা এতদিন যা চলেছে শাস্তি সম্পর্কে আলোচনা চলেছে, যে মরার পরে কি হবে, কি শাস্তি হবে, কবরে কি শাস্তি হবে, আখিরাতে কি হবে, জাহান্নামে কি শাস্তি হবে, এই সম্পর্কে আলোচনা চলেছে। আমি আজকে থেকে নিয়াত করলাম অন্তত 5-7 জুমা চলবে শুধু জান্নাতের বর্ণনা, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, গস্তর পাড়াতে যদি রুজি থাকে, হায়াত থাকে, তাহলে 5-7 জুমা আলোচনা চলবে শুধু জান্নাতের উপরে। যেমন জাহান্নামের বর্ণনা আল্লাহ রাসূল করেছেন, যেমন জান্নাতেরও বর্ণনা করেছেন। মানুষকে জাহান্নামের আলোচনা শুনিয়ে হতাশা করে দিলে হবে না, জান্নাতের আলোচনা শুনিয়ে তার আশার আলো জাগাতে হবে, সে যেন নিরাশ না হয়ে যায়। তার জন্য জান্নাতের সঙ্গে সঙ্গে জাহান্নামের সঙ্গে সঙ্গে জান্নাতের আলোচনা হয়েছে। এই জান্নাত প্রত্যেকটা মানুষ আমরা যেতে চাই, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন, খ্রিস্টান হোক, যেই হোক না কেন। হিন্দুদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে মরার পরে তুমি কোথায় যাবে, বলছে আমি স্বর্গে যাব, তারা স্বর্গ বলে। আর মুসলমানকে যদি বলা হয় মরার পরে তোমার যাওয়ার কোন জায়গায় ইচ্ছা, সে এক বাক্যে বলবে যে আমি জান্নাতে যাব। তো প্রত্যেকটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা যে মরার পর আমার যাই হোক, আর মরার পরে অন্তত আমি যেন জান্নাতটা পাই। তো জান্নাত পেতে গেলে আপনাকে অবশ্যই কিছু কাজ আছে করতে হবে। দুনিয়াতে একটা কোনো জিনিস পেতে গেলে আপনাকে তার পিছনে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে সেই অনুযায়ী, না হলে দুনিয়ার কোনো কাজ আপনার দ্বারা হাসিল হওয়া সম্ভব নয়। আপনি মাস্টারি চাকরি নিতে গেলে আপনাকে যথারীতি পড়াশোনা করতে হবে সেই লাইনে, আর্মিতে চাকরি করতে গেলে সেই লাইনে ট্রেনিং করতে হবে, এখানে ইমামতি করতে আসলে সেই মতন ট্রেনিং করে আসতে হবে, যে সে ইমামতি করা তার দ্বারা সম্ভব নয়। দুনিয়াতে প্রত্যেকটা কাজের পিছনে যেমন আপনার শ্রম দরকার, তাহলে আপনি সেটা হাসিল করতে পারবেন। ওইরকমই জান্নাত যেতে গেলে আপনাকে দুনিয়াতে কিছু কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই কাজ যদি আপনার দ্বারাই হয়ে থাকে, আপনি করতে পারেন, তাহলে আপনি জান্নাতের আশা করবেন, কোনো অসুবিধা নেই, এটা আল্লাহই বলেছেন। তো আমি প্রথম যখন জাহান্নামের আলোচনা শুরু হয়েছিল তখন একটা কথা বলেছিলাম যে আমরা সচরাচর জেনে থাকি যে জাহান্নাম হচ্ছে 7টা, জান্নাত হলো 8টা। এটা সচরাচর আমরা তখন জানতাম, কিন্তু এটা কোরআন হাদিসে কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। এটা কোরআন শরীফের কথা নয়। এটা সচরাচর সমাজে চলে। আগেকার আলেমেরা হয়তো বলেছেন সেভাবে, যেহেতু আগে সেরকম তাফসীর ছিল না, ইন্টারনেট সেভাবে ছিল না, তারা রিসার্চ করার সেরকম সুযোগ পায়নি। এখন কোরআন হাদিস রিসার্চ করে যেটা পাওয়া যাচ্ছে যে জান্নাত 7টা নয়, জাহান্নাম 8টা। জান্নাত 8টা নয় এবং জাহান্নাম 7টা নয়। জান্নাতও একটা, জাহান্নামও একটা, কিন্তু তার স্তর ভাগ আছে। এটা আপনার আশা করি মাইন্ডে চলে এসেছে। স্তর ভাগটা যেহেতু জাহান্নামের সময় আপনাকে আমি ভাগ করে দিয়েছিলাম, যেমন একটা স্কুলে 1 থেকে 10 পর্যন্ত ক্লাস থাকলে 10টা ঘরে 10টা ক্লাস হয়, একটা ঘরে সমস্ত ক্লাসকে ঢোকানো হয় না। যেহেতু প্রত্যেকটা ক্লাসের ছাত্রর যোগ্যতা আলাদা আলাদা, অনেক ছেলেকে 9-এর বই যদি পড়ানো হয় সে কিছুই বুঝতে পারবে না, তার জন্য ক্লাস যেমন আলাদা, যোগ্যতা যার যেরকম সেই ক্লাসে ঢুকে সেরকম ক্লাস করবে। সেরকমই দুনিয়াতে আপনি যা অর্জন করেছেন, একই জান্নাতে যদি সবাইকে ভরা হয়, তাহলে আপনি মনে করেন যে আপনি নামাজ পড়েছেন 5 ওয়াক্তের,
ভালো কাজ করেছেন, জান্নাত আপনি পেয়েছেন। কিন্তু একটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়েছে, তার দ্বারা কোনো রকমের অন্যায় হয়নি, সেই লোকটাও জান্নাতে গিয়েছে। আপনাকে আর তাকে যদি এক জায়গায় ভরা হয়, তাহলে আল্লাহর এটা বেইনসাফি করা হবে। যেহেতু দুনিয়াতে সে পরিশ্রম বেশি করেছে, তার জায়গা হবে উচ্চ, তার জায়গা হবে ভালো আপনার চাইতে। তার জন্য জান্নাতেরও স্তর ভাগ করে দেওয়া হয়েছে। জান্নাতের স্তর হলো 8টি। এখন কোন কাজ করলে আপনি কোন স্তরে জান্নাতে যাবেন, এটা আপনার শোনার বিষয়। আজকের বক্তব্য বিষয়ের নাম হলো কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যাবেন। এবারে মিলান, আজকে একটা জান্নাতের আলোচনা হবে, জান্নাতের দরজা। এর মধ্যে আপনি যদি থাকেন আলহামদুলিল্লাহ, যদি না থাকেন তাহলে ঢোকার চেষ্টা করেন। জান্নাত যেহেতু আপনি আশা করে বসে আছেন, নামাজ না পড়েও জান্নাতের আশা করছেন, কিন্তু আল্লাহ একবারে স্পষ্ট ভাবে, যারা বাংলা লেখাপড়া করতে জানেন, আপনাকে রেফারেন্স দিয়ে আমি বলে দিচ্ছি, সূরা মুমিনুন 1 নম্বর থেকে 11 নম্বর আয়াত আপনি বাড়িতে খুলে দেখবেন। বাংলা কোরআনে এভাবেই লেখা আছে, যেভাবে আমি আপনাকে বলতে চলেছি। তাহলে আমাদের শোনার বিষয় হলো যে জান্নাত যেতে গেলে কি করণীয়। প্রথম নম্বর জান্নাতের দরজার নাম হলো জান্নাতুল ফেরদাউস। এটা সচরাচর আমরা অনেকেই জানি। আল্লাহর কাছে যদি জান্নাত কামনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা জান্নাত কামনা করলে তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। যেহেতু জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতের উপরে আর কোনো জান্নাত নেই। এখানে যা ফ্যাসিলিটি আছে অন্য জান্নাতে নেই। তাই আল্লাহ রাসূল বলেছেন, যখন জান্নাত আল্লাহর কাছে কামনা করবে, তখন জান্নাতুল ফেরদাউস তুমি কামনা করো। এই জান্নাতুল ফেরদাউসে যেতে গেলে আপনার ভিতরে 7খানা গুণ থাকতে হবে। জান্নাতুল ফেরদাউস যদি আপনি ঢুকতে চান, 7খানা গুণ আজকে থেকে আপনি ভালো করে মিলিয়ে রাখেন। এই 7খানা গুণ আপনার ভিতরে থাকলে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন। এটা আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতগুলোতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মুমিনুন আয়াত নাম্বার 1 থেকে 11 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা সফল কাম হয়ে গেছে, তারা পাস করে গেছে, তারা দুনিয়াতে সফল হয়ে গিয়েছে যারা মুমিন। কদ আফলাহাল মুমিনুন, যারা দুনিয়াতে মুমিন তারা সফল হয়ে গিয়েছে। এবার প্রশ্ন হলো, মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে আমার উপরে, ঈমান আনার পরে পরে ঈমান অনুযায়ী সে কাজ কর্ম করেছে, দুনিয়াতে ভালো ভালো কাজ করেছে, তারাই হলো মুমিন। আর আল্লাহ আয়াতের প্রথমে বলছে তারা সফল কাম হয়ে গিয়েছে, যারা দুনিয়াতে মুমিন হতে পেরেছে। জান্নাতুল ফেরদাউস তাদেরকে দেওয়া হবে, তাদের মধ্যে 1 নম্বরের গুণ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা দুনিয়াতে নামাজ পড়ে, নামাজের মধ্যে যাদের খুশু থাকে, নামাজের মধ্যে যা আল্লাহর ভয় থাকে, নম্র ভদ্র ভাবে যারা নামাজ আদায় করে, তাদেরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেবেন। নামাজ তো আপনি পড়েন, যারা পড়েন না তাদের কথা তো এখানে কোনো গল্পই নেই। তাদের যারা পড়েন তাদেরকে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে তাদের নামাজের মধ্যে খুশু থাকে, নামাজের ভিতরে বিনয় নম্র থাকে, তারাই জান্নাতুল ফেরদাউসে যাবে। আচ্ছা বলুন, যারা নামাজ পড়ছেন, আমি যা দেখছি এই 1.5 বছর থেকে প্রায় 14-15 মাস হয়ে গেল, আমি যা দেখছি 90% লোকের নামাজ হচ্ছে না। আপনি বলবেন যে আপনি কি করছেন তাহলে? আপনাকে হাজারো দিন জুমায় বলেছি যাদের নামাজ শুদ্ধ হচ্ছে না,
যাদের দোয়া হচ্ছে না, আপনি এসার পরে বসেন আমার কাছে, শিখিয়ে দেখিয়ে আমি দেখিয়ে দিতে রাজি আছি। একটা মুসাল্লি এখন পর্যন্ত একটা মুসাল্লি আমাকে বলেনি যে মনি সাহেব আমি নামাজটা পড়ছি, একবার দেখেন তো নামাজটা হচ্ছে কিনা। আপনার নামাজ আপনি পড়ছেন, কিন্তু নামাজ যে হচ্ছে না এটা আপনার কাছে খবরই নেই। আর যে নামাজ হচ্ছে না সেই নামাজ পড়ে আপনার লাভ কি? নামাজ পড়তে আসছে এমনই মুসাল্লি দেখা যাচ্ছে যে রুকু সিজদা ঠিক মতন হচ্ছে না, রুকুতে যেতে যেতে টপ করে উঠে গেল, রুকু গেল তো পিঠটা সিধাই হয়নি। ওই নামাজ আল্লাহ নেওয়ার জন্য আপনার বসে আছে, আল্লাহ কত ঠেকা পড়েছে, ওই নামাজ আল্লাহ নেবে না। আপনি আল্লাহর কাছে এসেছেন, আল্লাহর দরবারে সিজদা দিতে এসেছেন, আপনি কতক্ষণ সিজদা দিয়ে থাকেন? একটু নামাজ দেরি হলে তো আপনি বলেন যে আমার পিঠ কোমর ধরে যায়। আপনি যখন একা পড়েন আপনি কতক্ষণ সিজদা দিয়ে থাকেন? কতক্ষণ আপনি আল্লাহর পায়ে যে সিজদা দিচ্ছেন কতক্ষণ থাকেন বলেন? রুকু কতক্ষণ আপনি করেন? নামাজ আপনার 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, এটাকে খুশু বলা হয় না। নামাজ আপনাকে ধীর স্থির ভাবে পড়তে হবে। যদি পড়তে হয়, নামাজ যদি আল্লাহর জন্য পড়তে হয়, তাহলে ধীর স্থির ভাবে আপনাকে নামাজ পড়তে হবে, নচেত আপনি নামাজ পড়িয়েন না। যারা আসছেন আর যেছেন মসজিদে, নামাজের কোনো নিয়ম কানুন জানেন না, যারা নামাজের কোনো গুরুত্বই জানেন না যে নামাজটা কি, নামাজ কিভাবে পড়তে হবে, আপনাদের মসজিদে এসে কোনো লাভ নেই। যদি আসতে হয় তো আপনি সঠিকভাবে নামাজ জানুন এবং নামাজ সঠিকভাবে পড়ুন। নামাজে দাঁড়িয়ে ফ্যান গোনা শেষ, নামাজে দাঁড়িয়ে পিঠ চুলকানো, হাত চুলকানো, দাড়ি চুলকানো, মাথা চুলকানো, এটা খুশরু এটাকে বলা হয় না। নামাজে যখন দাঁড়াবেন সে একবারে স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর দিকে চেয়ে, যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এখন যদি আপনার নেতা এসে আপনার সামনে দাঁড়ায়, তাহলে আপনি যেভাবে দাঁড়িয়ে থাকেন চুপ করে একবারে কোনো দিকে লড়াচড়া করেন না। সামান্য একটা আপনার নেতা আসলে আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন, আপনার মুখ্যমন্ত্রী আসলে আপনি চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকেন, একটু হিলানাড়া করেন না যে আমি হিলানাড়া করলে আমার চাকরি যাবে। কিন্তু আল্লাহর কাছে যখন আসছেন তখন এত চুলকানি কেন আপনার? এত কেন আপনার মানে অস্থিরতা আসছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নম্র এবং বিনয় ভাবে যারা নামাজ আদায় করে তারা যাবে জান্নাতুল ফিরদাউস। আজকে থেকে আপনি নামাজের কোয়ালিটি চেঞ্জ করুন। সময় লাগুক আপনার, 24 ঘন্টা আপনাকে সময় দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে আপনি 23 ঘন্টা দুনিয়ার কাজ করছেন। 5 বারে 5 10 50 60 1 ঘন্টা যদি আল্লাহর জন্য আপনি ব্যয় করেন তাহলে যথেষ্ট। আপনি মসজিদে এসে ঠান্ডা মাথায় আল্লাহকে খুশি করার জন্য আপনি নামাজ আজকে থেকে আপনি পড়া আরম্ভ করুন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিজুন। এটা ভালো করে শুনুন। আল্লাহ বলছেন যারা অহেতুক কথা থেকে দূরে সরে থাকে তারা যাবে জান্নাতুল ফিরদাউস। অযথা কোনো কথার মানেই নেই, সারা দিনেও হাজার কথা বলে আর কথার কোনো যুক্তি নেই, মানে নেই। সারাদিন বক বক করে সে বকেই চলে যায়, 100টা কথার মধ্যে 80টা মিথ্যা কথা বলে। এরকম লোক অন্তর পাড়ায় নেই, অন্য জায়গায় আছে। এরকম লোক দেখবেন যেখানে 5টা লোক বসে আছে বক বক করে বকেই চলেছে। বিশেষ করে চায়ের দোকান, বিশেষ করে চায়ের দোকানে দেখবেন 100টা কথার মধ্যে 80টা কথা মিথ্যা কথা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিজুন, যারা অহেতুক কথা থেকে দূরে সরে থাকে, অহেতুক কথা বলে না, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে অহেতুক কথা থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। নাম্বার 2, 2টা গুণ আপনার ভিতরে রাখতেই হবে। নাম্বার 10, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাদেরকে দুনিয়াতে সম্পদের মালিক করেছি, যাদেরকে দুনিয়াতে সম্পদ দিয়েছি, তারা যদি সঠিকভাবে যাকাত প্রদান করে, যাকাত বের করে দেয়, তাহলে তাকে জান্নাতুল ফিরদাউস আমি দেব। দুঃখের বিষয় হলো সত্য, আজকে গজদরপাড়ার অনেক মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। তারা নামাজ হয়তো পড়ে, 5 ওয়াক্তের না হলে 2 ওয়াক্ত পড়ে, কিন্তু যাকাতের হিসাব তাদের কাছে কোনো নেই। আইডিয়াতে রোজার মাস আসলে 50,000 টাকা দান করে দেয়, এটার নাম যাকাত নয়। আমি আগেও বলেছি যাকাত যদি আপনাকে বের করতে হয়, মালের হিসাব পাই টু পাই খাতায় লিখে আপনাকে বের করতে হবে, তাহলে যাকাত আদায় হবে।
আপনি যদি যাকাত আদায় না করেন সঠিকভাবে, আপনার নামাজ পড়ে কোনো কাজ নেই। যাকাত দেওয়া যেমন ফরজ, নামাজ পড়াও এরকম ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়া সেরকম ফরজ। অতএব আপনি যাকাত দেননি, নামাজ পড়ে আপনার লাভ কি? কোনো লাভ নেই। যারা যাকাত প্রদান করেন না, যাকাত হিসাব করে বের করেন না, তাদেরকে আমি আল্লাহ রাসূলের একটি হাদিস শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়াতে সম্পদের মালিক হওয়ার পরেও, নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও যারা যাকাত প্রদান করেনি, যাকাত বের করেনি, তাদের কাল কিয়ামতের মাঠে ওই মালকে সাপ বানানো হবে, বিষাক্ত সাপ। আর ওই সাপ তাদেরকে ছবল দিতে থাকবে এবং সে বলতে থাকবে, আনা মাল, আমি সেই মাল, তোমার দুনিয়ার মাল, যেই মাল থেকে তুমি যাকাত বের করনি। গজগরপাড়ার যারা পয়সাওয়ালা লোক আছেন, যারা মানে যাদের কাছে অর্থ সম্পদ, যাকাত নিসাব পরিমাণ আপনার কাছে আছে, আপনাকে অনুরোধ করছি আপনি যাকাতের হিসাব বের করেন। বাঁচতে গেলে আপনাকে যাকাত বের করতেই হবে, নচেত আপনার কোন রকমের ইবাদত কবুল হবে না। আপনি যতই দান করেন, যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই উমরা করেন, আপনি যদি যাকাত সঠিকভাবে না বের করেন, আপনার কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবে না, এবং জান্নাতুল ফেরদাউস তো বহু দূরের কথা। তাহলে যারা যাকাত প্রদান সঠিকভাবে করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস আমি দেব। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, নিজের স্ত্রী ছাড়া অন্য কারো কাছে ব্যবহার করে না, তারা অবশ্যই জান্নাতুল ফেরদাউস যাবে। অনেক মানুষের চরিত্র আছে, নিজের স্ত্রী থাকার পরেও অন্যের বউ বেটির পিছনে সে লেগে থাকে এবং জেনায় লিপ্ত হয়। তাদেরকে আমি সাবধান করছি, আপনি যদি বাঁচতে চান তাহলে কাজ আপনার দ্বারাই যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে সঙ্গম করে, ফামান ইত্তাকা ওয়া যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তারাই হলো সীমা লঙ্ঘনকারী, তারাই হলো সীমা লঙ্ঘনকারী, তারা আল্লাহর কোরআনকে মানেনি, আল্লাহর আইনকে তারা মানেনি। তাহলে আপনার দ্বারাই যেন এই গুনাহটাও না হয়, আপনার লজ্জা স্থানের হেফাজত আপনার কাছে থাকবে, আপনার স্ত্রী ছাড়া লজ্জা স্থান কেউ ব্যবহার করতে যেন না পারে, কোনো জায়গায় যেন ব্যবহার না হয়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা জান্নাতুল ফেরদাউস পেতে চায় তারা যেন আমানতের খেয়ানত না করে। আমানত শুধুমাত্র কোনো মাল রাখলে সেটাই আমানত হয় না, কথার আমানত হয়। অনেক সময় বলা হয়, ভাই এটা আপনাকে বললাম, কাউকে আপনি বলিয়েন না, তারপরেও আপনি অন্য কাউকে বলে দেন। এমন পার্সোনাল জিনিস আপনাকে আমি বললাম যে ভাই আমাকে না বললেও চলে না, আপনাকে পার্সোনাল ভাবে এটা আমি জানালাম, কাউকে আপনি জানেন না। এরকম মানুষ দেখা যায় সেই কথাটা আগে অন্য মানুষকে বলে দেয়। তা এটা আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত যদি আপনার ভিতরে থাকে, আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন না। আমানত আপনার কাছে কোনো মানুষ গচ্ছিত সম্পদ রেখে গেছে, যে আপনি আপনার কাছে রাখলাম, অমুক টাইম আমাকে দিয়ে, সেই টাকা দিয়ে আপনি ব্যবসা করছেন। টাইমে গেছে চাইতে বলছে, এখন দিতে পারবেন, 1 মাস পর আসিও। এটা আমানতের খেয়ানত, এটা আপনার করা হবে না। যদি করেন, আপনার ভিতরে যদি এটা থাকে, তাহলে এই হিসাব কিয়ামতের মাঠে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন না। মাশাআল্লাহ, এখানে আমি যতটুকু দেখেছি, মসজিদের যেগুলো সম্পদ আছে, টাকা পয়সা আছে, এটা ব্যাংকে জমা থাকে, তা আলহামদুলিল্লাহ কারো কাছে থাকে না। অন্যান্য জায়গায় দেখেছি মসজিদের ক্যাশ দিয়ে সে ব্যবসা করছে। তখন বলছে হিসাবটা শোনাও জনগণ, বলছে হিসাব এখন দিতে পারবো না, 3 মাস পর। কেন 3 মাস পর হিসাব নেবে? তোমাকে তো টাকা দিয়েছে না জনগণ আমানত স্বরূপ, তাহলে তুমি ব্যবসাতে খাটালে, তুমি অন্য কাউকে ধার দিয়ে দিলে, মানে কেন তুমি দিয়ে দিলে? এটা তোমার কাছে কৈফিয়ত রাখবে কিয়ামতের মাঠে, এটা আমানতের খেয়ানত। আর একটা বড় আমানতের খেয়ানত যেটা আমাদের সমাজে চলে, সবচাইতে বেশি যারা আমানতের খেয়ানত করে, তারা হলো নেতা টাইপের লোক। যারা ভোটের আগে দেখবেন তাকে আপনাকে হাজারো রকমের প্রতিশ্রুতি দেয়, যে তোমার ঘর করে দেব, তোমার টিউবওয়েল করে দেব, তোমার এই রাস্তাটা করে দেব, তোমার অমুক করে দেব, তোমার বৃদ্ধ ভাতা করে দেব, পেনশন করে দেব, বিভিন্ন রকমের প্রলোভন দেয় না। এখানে তো কোন নেতার বক্তব্য আমি শুনিনি, এখানে নেতার বক্তব্য হয় না। অন্য জায়গায় দেখেছি, হাইরে বড় বড় বাতলি, ভোটের আগে সেই করে দেব, সেই করে দেব, ভোটের পরে ওকে খুঁজে পাওয়া যায় না, হার গেলে খুঁজে। ভোটের পরে সে একটাও তার প্রতিশ্রুতি সে পালন করেনি। সে যে আমানত, আমরা যে তাকে ভোট দিয়ে নির্বাচন করেছি,
ভোটটা আমানত নয়? আমরা ভোট দিয়ে তাকে নির্বাচন করার কারণ হলো যে সে আমাদের দুঃখের কথাগুলো সেখানে বলে আমাদের কিছু জিনিস পাইয়ে দিবে, আমাদের সুবিধা করে দিবে। তার জন্য আমানত স্বরূপ তাকে ভোট দিয়ে পাস করে আমরা সেই জায়গায় রেখেছি। আর সে ভোট পেয়ে আজকে এলাকাতে কোনো খবর নেই না, জনগণের কোনো খবর নেই না। ভোটের পরে তার মেম্বারের বাড়িতে গেলে সে বাড়িতে দেখা করে না, কথা বলতে চায় না। এরকম অনেক মেম্বার প্রধান আসে। আপনাকে আমানত দেওয়া হয়েছে ভোটটা, এটা আপনি আমানতের খেয়ানত করেছেন। এই চরিত্র যদি আপনার থাকে, কিয়ামতের মাঠে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা দুনিয়াতে সালাত টাইম মতো পড়ে, যত্ন সহকারে যারা সালাত কায়েম করে। অনেক মানুষ আছে সালাত পড়ে কিন্তু তাদের টাইম টেবিলের কোনো গুরুত্ব থাকে না। যারা সালাতের টাইম টেবিল গুরুত্ব রাখেন না, তাদের সালাত আল্লাহ নেবেন না। আল্লাহ এখানে বলছেন যারা যত্ন সহকারে, মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে আমার নামাজকে পড়ে টাইম বাই টাইম, জামাতে এসে পড়ে, কোন সময় এক আধবার ছুটে গেলে আলাদা কথা, কিন্তু জামাতকে সে গুরুত্ব দিয়ে যারা নামাজকে আঁকড়ে ধরে থাকে, তারা জান্নাতুল ফেরদাউস যাবে। আজকে আপনি 7 দিন পরে মসজিদ এসেছেন, আপনার 5, 7, 35 ওয়াক্তের নামাজ ছেড়ে মসজিদে আপনি এসেছেন। একটা মানুষ যখন স্কুলে চাকরি করে কিংবা কোনো অফিসে চাকরি করে, এই সপ্তাহে 1 দিন ছুটি, সে যদি 2 দিন ছুটি নেয়, তাহলে তার অফিসের বস বলে দেয়, কি বাবা তোমার 2 দিন ছুটি হলো কেন? তখন সে বলে আমার বাড়িতে অমুক কাজ পড়ে গিয়েছিল। হয়তো প্রথম সপ্তাহ তাকে মাফ করে দেবে, দ্বিতীয় সপ্তাহ যদি আবার 2 দিন সে কামাই করে, তাহলে তাকে ওয়ার্নিং দেওয়া হবে, যদি এরপরে তুমি না কামাই যদি করো, তাহলে তোমার চাকরি থাকবে না। তৃতীয় সপ্তাহে যদি আবার সেই ঘটনা হয়, তাহলে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। দিবে না? আপনি রাখবেন? আপনি রাখবেন? আমি আমার বাস্তবতা বলছি। রমজান থেকে নিয়ে এখন পর্যন্ত এই মসজিদে মাত্র 2 দিন আমার ছুটি আছে। রমজান থেকে এখন পর্যন্ত, রমজানের 1 মাস, আর এই রমজান থেকে কুরবানি পর্যন্ত 2.5 মাস, 3.5 মাসে আমার 2 থেকে 3 দিন ছুটি আছে। হয়তো অনেক মানুষ এটাকে লক্ষ্য রাখেন না, কুরবানির ঈদ গেল তাও বাড়ি যায়নি, রোজার ঈদেও বাড়ি যায়নি। তাহলে এই 3.5 মাস ডিউটি করেছি একাধারে, 5 দিন করে যদি আমার ছুটি হয়, তো 5 দিন পাচ্ছে 15 দিন, আর ওইদিকে হচ্ছে 2 দিন ধরলেও 17 দিন আমার ডিউটি, আমি ছুটি পাবো। 17 দিন যদি আমার ডিউটি ছুটি হয়, 5 17 কত হয় আপনি হিসাব করেন। 5 17 কত ওয়াক্তের আমার ছুটি আছে, কিন্তু আমি নিচ্ছি না। পরিবার যেহেতু এখানে থাকে, তারপরেও সামান্য কিছু আপনারা বেতন দেন। কোন সময় কোনো কারণবশত যদি না আসতে পারি মসজিদে জামাতে, তাহলে কথা হয় যে মৌলভী সাহেব নামাজ আসে না। এটা স্বাভাবিক কথা। আপনি যেহেতু আপনি আমাকে বেতন দেন, হয়তো কোনো সময় শরীর খারাপের কারণে আসতে পারেনি, হয়তো কোনো সময় ঘুম ভাঙেনি, যেহেতু আমি মানুষ, আমি ফেরেশতা নয়। তারপরেও এত ডিউটি করার পরেও 1 আধ ওয়াক্ত কামাই হলে কথা হয় মৌলভী সাহেব নামাজে আসে না। তাহলে আপনি সামান্য বেতন দিয়ে যদি আমাকে এই কথা আপনি বলেন, তাহলে যে আল্লাহ আপনাকে প্রতিদিন 16 কেজি করে অক্সিজেন দিচ্ছে, যে আল্লাহ প্রতিদিন সূর্যের তাপ আপনাকে দিচ্ছে, যে আল্লাহর অনুদানে আপনি চলাফেরা করছেন, আপনার হাত চলছে, আপনার কিডনি চলাফেরা করছে, এখনো আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, যে আল্লাহর দয়ায়, সেই আল্লাহকে আপনি 35 ওয়াক্তের নামাজ ফাঁকি দিয়ে আজকে একদিন জুমার নামাজে এসেছেন। মানুষের মতো যদি আল্লাহ হতো, আপনার আমার মতন যদি আল্লাহ হতো, তাহলে যেদিন শুক্রবারে ঢুকেছিলেন মসজিদে, ফেরেশতাদেরকে দিয়ে থাপ্পড় মেরে মসজিদে বাঁধতে দিত আপনারা, দিত না? দিত না? এটা কথা ভুল বলছি? কিন্তু আল্লাহ আপনাকে থাপ্পড় মেরে বের করেনি। সামান্য কিছু বেতন দিয়ে যদি এত কথা আপনাকে বলতে লাগে, তাহলে আপনি তৈরি থাকুন। কিয়ামতের মাঠে আপনি যে নামাজ সঠিকভাবে পড়েননি, নামাজের কোনো গুরুত্ব ছিল না আপনার কাছে, কিয়ামতের মাঠে আপনিও তৈরি থাকুন এই হিসাব দেওয়ার জন্য। আমি মনে করি যখন প্রথম কি দ্বিতীয় জুমাতে একটা কথা বলেছিলাম শুরুতে, যে মৌলভী সাহেবের ব্যাপারে যত খবর কিছু মুসাল্লি রাখে, এই খবরটা যদি নিজের পরিবারের ব্যাপারে রাখতো, তাহলে সমাজ আজকে এই অবস্থা থাকতো না, প্রত্যেকটা পরিবার নামাজি হয়ে যেত, হতো না? নিজের পরিবারের কোনো খোঁজ রাখেন না। আমি আপনাকে আগেই বলেছি,
যে আপনাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে না যে তোমার ইমাম কয়দিন ডিউটি করেছে কয়দিন করেনি, এটা প্রশ্ন আপনাকে করা হবে না। কিন্তু আপনার সন্তান যদি নামাজ না পড়ে, আপনার মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে, আপনার স্ত্রী যদি সবজিওয়ালার কাছে সবজি কিনে, বেপরদা ভাবে মাছওয়ালার কাছে মাছ কিনে, তাহলে এই প্রশ্নের হিসাব কিয়ামতের মাঠের জন্য তৈরি থাকুন। আপনি যেটার পরীক্ষা হবে সেই সাবজেক্টে পড়াশোনা করুন। যে পরীক্ষায় যে সাবজেক্ট আপনার পরীক্ষায় আসবে না, সে সাবজেক্টে যদি কোনো ছাত্র পড়াশোনা করে, সেই ছাত্র পাগল এবং পাগল। অতএব আপনাকে অনুরোধ করছি, আল্লাহ যেহেতু বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা যত্ন সহকারে সালাত কায়েম করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো এই উত্তরাধিকারী। তারাই হলো উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, তারা চিরকাল সেখানে বসবাস করবে। আমি আপনাকে শুধুমাত্র তর্জমাটা শোনালাম, টাইম শেষ হয়ে গেল। 7টা গুণাগুণ আপনাকে আমি বললাম। এই 7টা গুণাগুণ যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ আপনি জান্নাতুল ফিরদাউস যাবেন। 1 নম্বরে নামাজের সময় আপনাকে খুশু থাকতে হবে, রুকু সিজদা ভালো করে করতে হবে, ধীর স্থির ভাবে করতে হবে। নাম্বার 2, আপনার দ্বারাই যেন কোনো ফাহিশা গল্প গুজব করবেন না, অযথা কোনো কথা আপনি বলবেন না। যেখানে আপনি বসে থাকুন না কেন, চুপ থাকবেন আপনি। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার যদি সমর্থ থাকে, আপনার যদি নিসাব পরিমাণে মাল থাকে, তাহলে আপনি যাকাত দেবেন। নাম্বার 4, আপনি লজ্জা স্থানের হেফাজত করবেন। নাম্বার 5, আপনি আপনার স্ত্রী ছাড়া কোনো জায়গায় নিজের লজ্জা স্থান ব্যবহার করবেন না। নাম্বার 7, আমানতের খেয়ানত করবেন না। নাম্বার 7, আমানতের খেয়ানত করবেন না, এবং নামাজ আপনি যথা সময়ে পড়ার চেষ্টা করবেন। এই 7টা যদি গুণাগুণ আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে এরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী। আল্লাহর কাছে শেষের সময় দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদের